আসসালামু আলাইকুম। হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো কাঁচা আমের ক্যান্ডি বা ড্রাই মোরব্বা। সিজন থাকতে থাকতেই এই মোরব্বাটি বানিয়ে রাখতে পারেন। খুব সহজভাবেই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। বেশি কিছু উপকরণ লাগবে না, হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়েই এই ক্যান্ডিগুলো বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নিই এই রেসিপিটি। আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন ভিডিও বানানোর জন্য। মোরব্বাটি বানানোর জন্য আমি এখানে বড় সাইজের 3টি কাঁচা আম নিয়েছি, প্রায় 1 কেজি পরিমাণের। এখন আমটিকে সবুজ অংশটা খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেব, যাতে কোনো সবুজ অংশ না থাকে। আর এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই ক্যান্ডিগুলো বানিয়ে রেখে দিতে পারেন। একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এই ক্যান্ডিগুলো। আমের খোসাটাকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপর আমটাকে স্লাইস করে কেটে নিচ্ছি আর এরকম লম্বা করে টুকরো করে নিচ্ছি। আর এখানে চেষ্টা করবেন একটু বড় সাইজের আম নেয়ার জন্য। কাঁচা আমের ক্যান্ডি বানানোর জন্য কিন্তু বড় সাইজের আমগুলোই পারফেক্ট হয়। আমি এখানে সবগুলো আমই একইভাবে লম্বা করে টুকরো করে নিয়েছি। সবগুলো আম আমার কাটা হয়ে গিয়েছে। যারা মোরব্বা বানানোকে ঝামেলা মনে করেন তারা এই সহজ রেসিপিটি ফলো করতে পারেন এবং ঝটপট বানিয়ে নিতে পারেন এই কাঁচা আমের ক্যান্ডি বা মোরব্বা। আমের টুকরোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে আমগুলোকে কাটার আগে ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন, তাহলে আর কাটার পর ধুতে হবে না। একটি প্যানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর সেদ্ধ করে নেব 2 মিনিটের জন্য। এর বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে আমটা কিন্তু গলে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমের ক্যান্ডিগুলো ভালো হবে না। 2 মিনিট হয়ে গেছে আর এরকম একটি স্ট্রেনার দিয়ে আমের টুকরোগুলো চুলা থেকে উঠিয়ে নিচ্ছি আর একটু বড় সাইজের বাটিতে নিয়ে নিচ্ছি। এই আমের টুকরোগুলো গরম থাকা অবস্থায় চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। এখানে 1 কাপের বেশি চিনি লাগবে না, 1 কাপ দিলেই হয়ে যাবে। চিনির সাথে আমটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটাকে রেস্টে রেখে দিচ্ছি কয়েক ঘন্টার জন্য। আমি টোটাল 5 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। 5 ঘন্টা পর চিনির পানিটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে আর আমের এই টুকরোগুলোতে চিনি ঢুকে একদম ভরপুর হয়ে আছে। আমি একটি কাঁটা চামচ দিয়ে আমের টুকরোগুলো একটি ট্রেতে নিয়ে নিচ্ছি আর রোদে শুকিয়ে নিতে হবে মাত্র 1 দিন। 1 দিন কড়া রোদে শুকিয়ে নেওয়ার পর ক্যান্ডিগুলো কিন্তু খুব ভালো করেই শুকিয়ে যাবে। 1 দিন রোদে শুকানোর পর ক্যান্ডিগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পাউডার সুগার। আমি এখানে 1/4 কাপ চিনি শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে চিনি শিলপাটায় বা ব্লেন্ড করেও নিতে পারেন। ক্যান্ডিগুলোকে পাউডার সুগারের সাথে একটু মিশিয়ে নিচ্ছি আর এখন আমাদের ক্যান্ডিগুলো কিন্তু একদম রেডি। আর মোরব্বাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। সহজ রেসিপিতে যদি কেউ মোরব্বা বা ক্যান্ডি বানাতে চান তাহলে এটাই ফলো করতে পারেন। আর রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিয়ত নতুন রেসিপির জন্য। যারা এতক্ষণ সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।